কি বলেন? সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি না? সময় আর জীবন একই কথা। সময়ই আমি জীবন। আমার হায়াত বাড়তেছে মানে আমার এই সময় এটাই বাড়তেছে। এজন্য সময়কে কদর করা, এই ব্যাপারে আমাদের বুজুর্গদের অনেক কিতাব আছে। এবং আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা আমাদের উস্তাদদের জবানে এই কথার বহু গুরুত্ব শুনছি। ছাত্র জীবনে আমাদেরকে এটা বারবার বলছে, সময়কে কদর করো, সময়কে কদর করো, সময়কে কদর করো। বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক, সাহিত্যিক হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু, অনেক বড় মাপের আলেম। ওনার একটা লেখা আছে যে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগাও। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মানে হলো, খাবার খাইতে বসছো, প্লেট ধুয়ে ফেলছো, এখনো খাবার আসে নাই, এখানে 3 মিনিট সময় আছে। এই 3 মিনিট সময় মোতালা করো, এই 3 মিনিট সময় জিকির করো, এই 3 মিনিট সময় কোরআনুল কারীম তেলাওয়াত করো। 3 আয়াতই হোক, 2টা আয়াতই পড়তে পারছো, এতটুকুও গনিমত। যে অবসর হবে 3 ঘন্টা হাতে পাবা, তারপরে জিকির করবা, তার কি নিশ্চয়তা আছে? যদি না পাও, এখন 1 মিনিট হাতে পাইছো, 1 মিনিটেই বল। মোমেন একবার সুবহানাল্লাহ বললে, আল্লাহ রসুল বলেন উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তো একবার সুবহানাল্লাহ পড়তে কয় ঘন্টা লাগে? একবার সুবহানাল্লাহ পড়তে কতটুকু বিশ্রাম লাগে? অবসর লাগে কি? কিসের অবসর দরকার কি? যে কোনো ফাঁকেই তো এটা পড়া যায়। 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের ব্যাপার। তাহলে বোঝা গেল মোমেনের 1 সেকেন্ডও মোমেন অনেক বড় নেকি অর্জন করতে পারে। এজন্য এই 1 সেকেন্ড সময়টাকে গনিমত মনে কর। আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন অনেক সময় যে আমি যখন মোবাইল রিসিভ করি, তখন ওই পাশ থেকে কথা বলার ফাঁকে ফাঁকে যে মাঝখানে একটু আধটু সময় থাকে, মনে করেন সালাম দিছে, তো আমি জবাব দিছি, সে এরপরের কথা বলতে বলতে অথবা রিসিভ করতে করতে এই ফাঁকেও আমি 2বার 4বার তাসবিহ পড়ি। এক মানুষ আল্লাহওয়ালা তো এমনি এমনি হয় না, শুয়ে শুয়ে তো আর হয় না, গাফলতে গাফলতে তো আর হয় না। এই জন্য আমার ভাই, সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও কাজে লাগান। আরব দেশের একজন বিখ্যাত আলেম ছিলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা রহমতুল্লাহ আলাইহি। উনি একটা কিতাব আছে ওনার, কিমাতুজ জামান ইনদাল উলামা। উলামায়ে কেরামের নিকট সময়ের কদর, সময়ের মূল্য কি পরিমাণ কদর করছেন মনীষীরা হার জামানায়। এজন্য আজ কথার প্রসঙ্গে আসছে দেখে বললাম, সময়কে খুব কদর করা। সিএনজির মধ্যে বহু সময় আমাদের, অটোর মধ্যে বহু সময় আমাদের, রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, এ সময় বহু টাইম আমাদের হাতে অনেক সময় আছে। এই সময়টুকুকে আমরা দামি বানাইতে পারি জিকিরের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। এক মানুষের সওয়াব নেকি অর্জনের সবচেয়ে সহজতর মাধ্যম হলো জিকির। সবচেয়ে সহজ, যেটার জন্য কোনো খরচে নাই। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, অজু অবস্থায়, অজুবিহীন অবস্থায়, ফাঁকে 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 একটু পর 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 বলে যে না 10 বারের কমে হয় না, এমন কোনো না। 100 বারের কমে পড়লে গুনাহ হবে এমন না। একবার পড়ছেন সুবহানাল্লাহ, এটাই লাভ। 10 বার পড়তে পারছেন, এটাই লাভ। আল্লাহ রসুল হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন
লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মাররাতান ওয়াহিদাতান। আল্লাহর নবী বলেন এই চারটি বাক্য একবার বলা, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটি বাক্য একবার বলতে কয় মিনিট লাগবে? 1 মিনিটও না, আধা মিনিটে আল্লাহর রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সব কিছুর চাইতে আমি মুহাম্মদের নিকট এই 4 কালেমা একবার বলা অধিক প্রিয়, অধিক দাম। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তাহলে 30 সেকেন্ডে এক মুমিন গোটা দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে দামি সম্পদ কামাই করছে। পৃথিবীর সবগুলো স্বর্ণ, রৌপ্য, গ্যাস, তেল, কয়লার খনির চাইতে দামি জিনিস। এজন্য আমার ভাই, জিকির এটা এমন এক মাধ্যম, এমন একটি ইবাদত যেটা সারাদিন করা যায়, সব সময়ই করা যায়। এজন্য কোরআনুল কারীমে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন একটি ইবাদতেই গায়রে মাহদুদ, আল্লাহ তাআলা একটি ইবাদতকেই আনলিমিটেড বলছেন, যেটার লিমিট নাই কোনো। 10 বার না 200 বার, 200 বার না 400 বার, 400 বার না 800 বার, না, আনলিমিটেড, গায়রে মাহদুদ, যেটার সীমা নাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, যিকরান কাসীরা। নামাজের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট কিছু টাইম আছে যে টাইমে নামাজ পড়া হারাম। রোজার নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট কয়েক দিন আছে যে দিনগুলোতে রোজা রাখা হারাম। যাকাতের বছরে একবার হিসাব আছে, বছরে প্রতিদিন যাকাত দিলে হইবে না। হজ করার জন্য নির্দিষ্ট মাস আছে, কোরবানি করার জন্য নির্দিষ্ট সময় আছে। ঈদের নামাজ পড়ার আগে কোরবানি করলে হবে না। 12 তারিখ সূর্য ডুবে গেলে কোরবানি করলে কোটি টাকা কোরবানি দিলেও হবে না। কথা বুঝছেন কিনা? এগুলো মাহদুদ, সীমাবদ্ধ, লিমিটেড। কিন্তু 12 তারিখ না 14 তারিখ, ঠিক দুপুরে না সূর্য ডুবতে গেলে, ভোর রাত্রে না ফজরের টাইমে, হরদম হর মুহূর্তে উঠতে চলতে বসতে প্রতি মুহূর্তেই আল্লাহ পাকের জিকির করা, এই ব্যাপারে কোনো লিমিটেড নাই, বাধ্যবাধকতা নাই, করতেই থাকো। এজন্য আমার ভাই, এক মুমিন সবচেয়ে সারাক্ষণ তার সঙ্গী বানানো এমন কি ইবাদত, তার নাম জিক্রুল্লাহ। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী বলছে এটা, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া, হে নবী, শরীয়তের আমল তো অনেক, সবগুলো তো আমি সমানভাবে করতেও পারি না। ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, হে নবী, আমাকে এমন একটি আমল বলে দেন যেটা আমি সব সময় করতে পারি, আবার সার্বক্ষণিক সঙ্গী বানায় নেব, এরকম একটা আমল বলে দেন। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা সারাক্ষণ আল্লাহ পাকের জিকির দ্বারা ভিজায় রাখবা। এটা হলো চলমান আমল, চলতি ফিরতি আমল, সারাক্ষণের আমল। সেটা কি? আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের একত্রে মজলিস পাইছেন, ওইখানে জিকির করেন। সাপ্তাহিক জিকিরের মজলিস পাইছেন, করেন। মাসিক জিকিরের মজলিস হইছে, সেখানেও করেন। আবার একলা সুযোগ পাইছেন তো একলাও করেন। রাতের 2টায় ঘুম ভাঙে গেছে, এখনই জিকির করেন। 3 বার বা 4 বার বলার টাইম আছে, 3 বার বা 4 বারই বলেন। 1 বার বলার টাইম আছে, 1 বারই বলেন। আবার 1000 বার বলার সুযোগ আছে তো 1000 বারই বলেন। 1 লাখ বলার টাইম আছে, 1 লাখ বলেন। বলতে থাকেন, জবান চালু রাখেন। সোজা কথা হলো, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। এজন্য কমপক্ষে এই যে সমস্ত সময়গুলো আমাদের হাত থেকে চলে যাচ্ছে, এই সময়গুলোতে
আল্লাহ পাকের জিকির বেশি করার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। দ্বিতীয় আর একটা কথা, আমার আসলে আমাদের বাচ্চু ভাইয়ের সীমাহীন অনুরোধে আমার আশা, আমার মাগরিবের পরে বয়ান আছে অনেক দূরে, ওই কামাল্লা মুরাদনগরের ওইদিকে। তো এরপরেও আসলে ভাবছিলাম তো আসর পড়বো, পারলাম না, মালিকের ইচ্ছা, পথে নামাজ পড়ছি। আর একটা কথা শুধু, কোরআনুল কারীমের সূরা হাশর, সূরা হাশরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সমস্ত তাফসীরে আছে আল্লাহকে ভয় করো মানে কি। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব খুব সহজ ভাষায় বলে, আল্লাহকে ভয় করো এ কথার মানে হলো আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এরই কি বলে আল্লাহর ভয়, তাকওয়া। কি বলে বলেন? তাকওয়া মানে কি বলেন না? কোনো গুনাহ হবে না। অনেকের এই অভ্যাস, মাতালারে, আমি কইতে উনি মাতালারে, আপনারা মাতালারতে কইছি না তো, বলতে বলছি, বলেন বলেন, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এটাই অভ্যাস বানানো, এটাও জিকির, এটাও জিকির। আল্লাহর কথা বলা, কোরআনের কথা বলা, এটাও কি জিকির। এজন্য জবান চালু রাখলেই লাভ, জবান খুলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ, বলতে পারলেই লাভ। বইয়ে থাকার নাম, চুপ করে থাকার নাম বরকত না। তো বলতেছিলাম আল্লাহকে ভয় করো মানে আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন এবং তুমি প্রত্যেকেই, প্রত্যেকটা ঈমানদার তুমি লক্ষ্য করো আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করেছো। এই কথাটা, আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করেছো, এখানে কয়েকটা ছোট্ট কথা। এক নাম্বার হলো আগামীকাল বলতে বোঝানো হয়েছে আখিরাত। কি বলেন? তাহলে আল্লাহ তাআলা বললেন, হে মুমিন তুমি একটু লক্ষ্য করো, তুমি তোমার নিজের জিন্দেগির মধ্যে দেখো আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করেছো, এটা দেখো। এখানে কয়েকটা কথা। এক নাম্বার কথা হলো আখিরাতকে আল্লাহ তাআলা বলছে গাদ, আগামীকাল। তাইলে এর দ্বারা প্রথম তাফসিরে লিখছে দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ইসরাফিলের সিঙ্গাপু পর্যন্ত দুনিয়ার হায়াত যে দূর পাইল, আখিরাতের তুলনায় ওইটা একদিনের মতো। আখিরাতের তুলনায় পুরাটা টাইম কয়দিন? একদিন। আগামীকাল আখিরাত। এই হলো এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হলো আজকের পরে আগামীকাল যেমন নিশ্চিত, আগামীকালকের পরে তারপর দিন যেমন নিশ্চিত, আখিরাত তেমনই নিশ্চিত। রাত যেমন ভোর হয়, ভোর যেমন রাত হয়, আখিরাত তেমনই নিশ্চিত।